সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউে, দূর থেকে দূরে ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। বিপুল, বাংলার মুখ পত্রিকায় সাহিত্য পাতায় কাজ করি। আমি সুরঞ্জনা। আমি জানি। এখানে ইন্টার্ন করছি। বাহ, তাহলে তো খুব ভালো। আমার লেখা পড়েছেন কখনো? মানে না 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 না, অপ্রস্তুত হবার দরকার নেই। আমি এত ভালো লিখি না যে পড়তেই হবে। কিন্তু আমি আপনার লেখা পড়তে চাই। পড়া হয়ে যাবে কখনো। আজ থেকে সুরঞ্জনা আমাদের এখানে ইন্টার্নশিপ করবে। বাহ, ভালো তো। আমি রাশেদ চৌধুরী। আরও হচ্ছে বিপুল, খুব ভালো লেখে। জি, ওনার সঙ্গে অবশ্য আমার অফিসে ঢুকতে পরিচয় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি উঠি, যাই, কাজ শুরু করি। ঠিক আছে, তুমি যাও। রাজ সাহেব, স্যার। আপনি সুরঞ্জনাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার, আমি সব শিখিয়ে দেব। ঠিক আছে সুরঞ্জনা, তুমি যাও। রাজ সাহেব তোমাকে সব কিছু বুঝিয়ে দেবেন। জি, চলুন তাহলে, আসুন। মা, নতুন একটা গল্পের কনসেপ্ট পেয়েছি, শুনবে? এই প্রতি রাতে তোর নতুন নতুন গল্পের কনসেপ্ট আমি আর শুনতে পারবো না।
তুই একটা পার্মানেন্ট মানুষ নিয়ে আয়। আচ্ছা মা, এখনই কেন? আর একটু গুছিয়ে নি, তারপর। আরে গোছাতে গোছাতেই তো অনেক বছর চলে গেল। কেন? বাবাও তো তোমাকে বেশ বয়স হলে তখন বিয়ে করেছিল, তাই না? আমি কেন পারবো না? আর তাতে কিন্তু তোমাদের সংসারের কোনো সমস্যা হয়নি, বরং বাড়তি সুবিধা হয়েছিল। কি সুন্দর সংসারটা চলছিল, ঠিক না? আমি এখন যাই। কি মন খারাপ করে দিল না? আরে না না, তুই লেখালেখি কর, কিন্তু বেশি রাত জাগিস না, ঠিক আছে? ঠিক। আচ্ছা মা, আবার কি হলো? আচ্ছা মা, বাবাও কি রাত জেগে লেখালেখি করতো? না, উনি ভোরে লিখতেন। ফজরের নামাজ পড়ে উঠতে আর ঘুমোতেন না, তখনই লেখালেখি করতেন। লেখার টেবিলে চা নাস্তা খেয়ে নিতেন। তারপর কেমন আছেন আপনি? এই তো ভালোই আছি। আপনি? ভালো। আচ্ছা, আপনার ফেসবুক আইডি কি? সুরঞ্জনা নামে। আর আমি সরাসরি কথা বলা পছন্দ করি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আমাকে সরাসরি ফেসবুক আইডি বলে দিলেন, সেজন্য। তাহলে তো আপনি একটা ধন্যবাদ পান। আমাকে আবার থ্যাঙ্কস কেন? ওই যে শাহাদুজ্জামানের একজন কমলা লেবু গল্প নিয়ে আপনার লেখাটা আমার টেবিলের উপর রেখে আসার জন্য। লেখাটা কিন্তু ভালো হয়েছে। আবারও ধন্যবাদ। আমি আসি। আমিও তো এদিকেই যাচ্ছি। ভালো লিখেছেন, সুন্দর। আচ্ছা, সৌন্দর্যের সংজ্ঞা কি? যা কিছু অনুভূতি সৃষ্টি করে সে সবই সুন্দর। কি ভাবছিস? কিছু না মা। আচ্ছা মা, হুম, তোমার মতে সৌন্দর্যের সংজ্ঞা কি? যা কিছু অনুভূতি সৃষ্টি করে, আমার মতে সেটাই সৌন্দর্য। হুম,
যা কিছু অনুভূতি সৃষ্টি করে। সত্য সব সময় সুন্দর। আচ্ছা, তুই তাড়াতাড়ি খেতে আয় তো, আমার খুব ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আপনার আমি ওই দিন রিপোর্টটা যেটা করতে বলছিলাম, হ্যাঁ এইটাই তো। আপনি হাইলাইট করবেন না, আন্ডারলাইন করেন কোথায় কোথায় আমার নিউজগুলো হেডলাইনটা কোনটা হতে পারে, কোনটা ডিটেলসে যাবে, কোনটা আমারও তো এটা এই যে সুরঞ্জনা, কেমন চলছে তোমার কাজ? সব শিখিয়ে দিচ্ছি তো আমি, ঠিক আছে সব। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? কি সুরঞ্জনা, কেমন চলছে? জি ভালো। ঠিক আছে, খুব ভালো করে কাজ করতে হবে কিন্তু। আমি শিখিয়ে দিচ্ছি তো। আবার কথা বলেন। আচ্ছা শোন, তাহলে আপনি আমাকে করার পরে আমাকে ডাকবেন কোনো কিছু লাগলে। হ্যাঁ, আমি আছি এই পাশে, থাকেন ভাই। ঠিকঠাক। কি দেখছিলেন অফিসে এরকম লুকিয়ে লুকিয়ে? দেখছিলাম একজনকে। কাকে? রাশেদের চোখ আমি উপড়ে ফেলবো। লোকটা আসলে একটু কেমন জানো? আচ্ছা, ওর কথা বাদ দিন। আমাদের কখনো দেখা হচ্ছে না? ওমা, অফিসে তো আমাদের রোজ দেখা হচ্ছে। না না, সেরকম দেখা নয়, একদিন দেখা করে দেখা করতে চাই। হঠাৎ এমন ইচ্ছে হওয়ার কারণ? জানি না। আচ্ছা, আপনার কার লেখা পছন্দ? জীবনানন্দ দাশ। আপনার? আমার। সুরঞ্জনার প্রিয় লেখক জীবনানন্দ দাশ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আমরা কবে দেখা করছি? আপনি যেদিন চাইবেন। কাল? কি হলো, চুপ হয়ে গেলেন? ঠিক আছে, কালই দেখা হোক। কেমন আছেন আপনি? ভালোই। আপনি? খুব ভালো আছি। আপনি না ভীষণ সুন্দর একজন মানুষ, ঠিক সুরঞ্জনার মতো। তাই? আচ্ছা, আমি যদি স্বাভাবিক সুন্দর না হতাম? সৌন্দর্য কি কেবল শারীরিক? না না, তা না। আমাদের দেখা হতে পারত আদিকালের কোনো একদিন, সূর্যের শেষ রশ্মি প্রস্থানের পর।
আমরা উন্মাতাল উড়ে যেতাম সভ্যতার সব আকাশে, হয়তো মহাকালের গভীরে। যদি বলি এখন উঠতে চাই, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধুর, মোবাইল অফ করে রেখেছে। অনলাইনেও নেই। ধুরো, কেমন আছেন আপনি? আছি ভালোই। আপনি? আমি ভালো। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আপনার মোবাইলটা আপনি অফ রেখেছিলেন কেন? কোথায় ছিলেন আপনি? এভাবে মানুষ নিখোঁজ হয় বলেন তো? আমি আপনাকে কত খুঁজেছি। আমি আজই আপনাকে ফোন দিব ভাবছিলাম। আসলে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, নতুন মোবাইল কিনেছি। মানুষ এইভাবে নিখোঁজ হয়? আমি আপনাকে কত খুঁজেছি, আপনি কোথায় ছিলেন? অফিসের কেউ কিচ্ছু জানে না। কোথায় ছিলেন আপনি বলেন তো? আমি পাহাড়ে ছিলাম। কি যে দারুণ মেঘলা ছিল দিনগুলো। এই রোদের দিনে? আপনি আমার সাথে হাঁটবেন সারা শহর জুড়ে? কেউ চাইলে তার সাথে পৃথিবীর পথের পথেও হাঁটা যায়। তাহলে চলুন হাঁটা শুরু করি। সেদিন পৃথিবীর প্রথম আলো গায়ে মাখা হয়েছে। ক্ষুধা ছাড়া ছিল না কোনো বোধ, প্রতীক্ষা কিংবা প্রেম শব্দগুলো ছিল অজানা। কাকে বলে অনুভূতি, ভালোবাসা। তারপর জানা হলো সব। সবকিছু না, এ হতে পারে না। আমি আপনাকে কেবলই বন্ধু ভেবেছি, এর চাইতে বেশি কিছু না।
আর যে মানুষটার জন্য আমার প্রতীক্ষা, সে ঠিক আপনি নন। কোনো সমস্যা হয়েছে? না মা, কিছু না। তাহলে মন মরা হয়ে বসে আছিস কেন? এমনি। কিছু লুকোচ্ছিস? না মা, কিছু লুকোচ্ছি না। না বললেও বুঝতে পারি। মায়েরা সন্তানের মুখ দেখলে সব কিছু বুঝতে পারে। মা, একদিন নিশ্চিহ্ন হবে সব। কেবল আমি থাকবো তোমায় ভালোবাসতে। চাইলে তুমি থাকতে পারো। কাল বিকেলে দেখা হচ্ছে সেই জায়গায়। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা কোনো কথা? দেখা করতে চেয়ে এখন তার মোবাইল বন্ধ।
কতবার বলছি আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না? ফোন দিচ্ছ কেন বারবার? আরে আমার কথাটা তো একটু শুনবে, আমাকে তো একটু বলতে সুযোগ দিবে, তাই না? আমি আসতে দেরি করে ফেলেছিলাম, ঠিক সময় আসতে পারিনি, আর আমার মোবাইলে চার্জ ছিল না। তুমি আসতে পারবে না সেটা আমাকে বললেই হতো, খালি খালি আমি কষ্ট করে যেতাম না। আর কি এমন ফোন তোমার, পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারো না? আরে বাবা, সবসময় তো সবকিছু মনে থাকে না, সাথে থাকেও না সবকিছু। আর একজন লোককে আমি এভাবে... আমি আর একটা কথাও শুনতে চাই না। হ্যালো সুরঞ্জনা, কি হয়েছে বাবা, বলতো? কিছু হয়নি মা, কি বলবো? মিথ্যে বলছিস। মিথ্যে বলছিস কেন? মিথ্যে বলছি না মা, বললাম তো কিছু হয়নি। তুই চাইলে কিন্তু আমাকে বলতে পারিস। সুরঞ্জনা, সুরঞ্জনা আবার কে? বল। ধরো, কি? এই দূরত্ব আমার আর ভাল লাগে না। কেন? আমি তো কাছেই আছি। তাহলে কথা দাও, রোজ আমায় একটা করে চিঠি লিখবে। লিখবো। ফোন একদম বন্ধ থাকা যাবে না, পাওয়ার ব্যাংক সবসময় সঙ্গেই রাখবে। রাখবো রাখবো রাখবো। আর কারণে অকারণে আমার সঙ্গে ঝগড়া করবে। হ্যাঁ করবো, কিন্তু না, এটা তো তুমি রোজ এমনিতেই করো। কি? আমি ঝগড়া করি? এই যে সেদিন কিন্তু ঝগড়া করেছো, আমি যে আসতে দেরি করলাম, তারপর তুমি আমার কোনো কথা শুনোনি, ঝগড়া করোনি সেদিন? আর তোমার বাহানা শেষ নাই। বাহানা কি? মানে দেখো, ফালতু কথা একদম বলো না। ফালতু লোককে ফালতু বলবো না তো কি বলবো? শোনো, ফালতু আমি না, ফালতু হচ্ছে তুমি আসলে। তাই না? তুমি এই যে ফালতু। এই যে ফুলের ঘাইকে তুমি আমি বুঝতে ফালতু। যাবো। এই যে আমিও দিই না। এই খবরদার আমার সাথে ঝগড়া করবে। সেদিন পৃথিবীর আলো প্রথম গায়ে মাখা হয়েছিল, ক্ষুধা ছাড়া আর কোনো বোধ ছিল না। প্রেম কিংবা প্রতীক্ষা শব্দগুলো ছিল অজানা। কাকে বলে অনুভূতি, ভালোবাসা, তারপর জানা হলো সবকিছু।
সরি, পারলে ক্ষমা করো, ভালো থেকো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাদলদা, সুরঞ্জনাকে দেখেছেন? না তো, আমি তো ভেবেছিলাম তোমাকে আমি জিজ্ঞেস করব, এজন্য তোমাকে আমি খুঁজছিলাম। মেয়েটা কদিন যাবত অফিসে আসছে না। না না, ঠিক আছে, আমি দেখছি। কি যে হলো মেয়েটার। রাশিদ সাহেব, সুরঞ্জনাকে দেখেছেন? কি হয়েছে সুরঞ্জনার? না, কিছু হয়নি। সুরঞ্জনা, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে। ঢেউে দূর থেকে দূরে ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। শহরের শেষ প্রান্ত, 10/12 আগামা সিলেট। বেলকনিতে বিকেনের আলোয় বসবো না আমরা পাশাপাশি। নীরব রাতের শব্দে উন্মত্ত হব না কখনো। ভোরের সূর্য দেখব না একসাথে দুজন। কখনো তোমাকে বলা হবে না বৃষ্টি রাতে তোমাকে বড় বেশি চাই। তখন যেন আমাকে ছেড়ে যেও না। কেন? আর এই কদিনই বা তুমি কোথায় ছিলে? আমি সারা জীবনের জন্য হারিয়ে যাব। কি বলছো এসব? আমার তো কোনো অস্তিত্বই নেই। আমি তো কেবলই তোমার কল্পনা।
তাহলে আমি আমি হারিয়ে গেলে কেউ আমাকে খুঁজবে না, যতই কুৎসিত হই না কেন। ভালোবাসবে না কেউ। ঝড় বৃষ্টির এই উন্মত্ততা, এরকম একটা পত্রিকা অফিসে সাহিত্য পাতার চাকরি, দারুণ সুন্দর একটা জীবন, তুমি আমি মা মিলে একটা সংসার, সবই কি আমার কল্পনা শুধুমাত্র? তাহলে কি আমি সবকিছু মিলিয়ে একটা গল্প বানিয়ে ফেলেছি আমার নিজের মস্তিষ্কে? সুরঞ্জনা, সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি। বলো না কো কথা ওই যুবকের সাথে। সুরঞ্জনা, ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালী আগুন জ্বলা রাতে ফিরে এসো এই মাঠে, এই ঢেউয়ে। সুরঞ্জনা, ফিরে এসো এইখানে। সুরঞ্জনা, ফিরে এসো এইখানে। মা, মা, অগণিত অপ্রেমের ভোর জানালায় বিষণ্ণ হুইল চেয়ার, 10 ফিট বাই 12 ফিটের ভ্যাপসা রুম, টেবিলে ধুলো পড়া ডায়েরি, স্বপ্নেরা পড়ে একা। ভালোবাসা উন্মাতাল সৌন্দর্য, 8 পৌরে শাড়ির ভাঁজে মায়া, রেস্তোরাঁর আলো অন্ধকারে মুখোমুখি, ডানায় রোদ অথবা বৃষ্টির গন্ধ, আশ্চর্য সুন্দর সুরঞ্জনা। কেবল কল্পনার এক নাম, হয়তো কেউ নেই শহরে, ছিল না কখনো।